এসআইআর যে চূড়ান্ত তালিকা গতকাল প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে বিবেচনাধীনের তালিকায় নাম রয়েছে বিশ্বজয়ী ক্রিকেটারের ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ। তার নাম রয়েছে বিবেচনাধীনের তালিকায়। রিচা ঘোষ ছাড়াও তার দিদির নামও রয়েছে এই তালিকায়। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড় রিচা ঘোষ, তার নাম রয়েছে বিবেচনাধীনের তালিকায়। রিচা ঘোষ ছাড়াও তার দিদির নামও রয়েছে এই তালিকায়। ফর্ম মানে বলেছিল যে এরকম একটা কিছু আপলোড করার কথা, তো ওটা তো আমরা দিয়েছি। হ্যাঁ, তো এখন ওর যে সার্টিফিকেটস যা যা ছিল সবই জমা দেওয়া হয়েছে, তাই এখন দেখি কী ব্যাপার। সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে এরকম হলো মানে একটা মিস যাই না এখন সেটা আমার মানে বিয়ের না, আমাদের হিয়ারিং আমাদের যায়নি। হ্যাঁ, ওই একটা বলেছিল যে একটা আপলোড করতে, তো যিনি বিএলএ উনি বলেছিলেন। পাসপোর্টও আছে না? হ্যাঁ, পাসপোর্ট আছে, সবই আছে। তারপরে এরকম ভুলভ্রান্তি যাই না। এসআইআর আবহে মুখ্যমন্ত্রীকে অল আউট আটাকে বিজেপি নেতৃত্ব। রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রার সূচনা হলো এবং বিভিন্ন জায়গা থেকে পরিবর্তন যাত্রার সূচনা করলো বিজেপি নেতৃত্ব। জেপি নাড্ডা তিনি আক্রমণ করলেন নবদ্বীপে। বিজেপির পরিবর্তন যাত্রায় তৃণমূলকে নিশানা করেছেন জেপি নাড্ডা। নীতিন নবীন থেকে জেপি নাড্ডা, বিজেপির নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারীদের ঘাঁটি হয়ে উঠছে পশ্চিমবঙ্গ, অনুপ্রবেশে মদত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এভাবেই বিজেপির পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে নিশানা করেছেন জেপি নাড্ডা। आज अगर हम देखें तो घुसपैठ बंगाल में उसकी महारत हासिल कर ली है हमारी ममता जी ने, और ममता जी बंगाल को घुसपैठियों का अड्डा बनाना चाहती है। बंगाल के लोग माइनॉरिटी में हो जाएंगे और घुसपैठियों को यहां पर पनाह देने का काम ममता सरकार कर रही है। बोलो, ऐसी सरकार को रहने देना है क्या? रहने देना है क्या? এদিকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নীতিন নবীন। তিনি বলছেন, অনুপ্রবেশকারীদের জন্য দিদির মমতা আর রাজ্যবাসীর জন্য ঘৃণা। গুন্ডারাজের সরকারকে পাল্টানো দরকার বললেন নীতিন নবীন। कि आइए इस भ्रष्टाचारी तृणमूल की सरकार को, इस गुंडा राज वाली सरकार को बदलने का समय आ गया है। तो पलटानो दरकार, पलटानो दरकार। तो आज इस आह्वान के साथ, और मैं कहूंगा दीदी, घुसपैठियों के प्रति आपको ममता है, बंगाल के प्रति लोगों के प्रति नफरत है, तो दीदी चोलबे ना, चोलबे ना। बंगाल की जनता आपके इस व्यवहार को अब चलने नहीं देगी। हम निश्चित रूप से परिवर्तन लेके आएंगे। उसके लिए भाजपा कार्यकर्ता और बंगाल की जनता हर कुर्बानी देने को तैयार है। আজ সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর ইস্যুতেও তিনি ফের একবার সরব হলেন। শুরু থেকে আমরা দেখেছিলাম এই এসআইআর এর বিরোধিতায় সরব ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার নির্বাচন কমিশনকে নিশানাও করেছেন তিনি এবং আজকে ফের এই এসআইআর নিয়ে সরব হলেন তিনি। তিনি অভিযোগ করছেন যে ভোটার লিস্টে চুপি চুপি কারচুপি হচ্ছে, জীবিত ভোটারকে মৃত বলে দেখানো হয়েছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফর্ম 6-এ যদি আসি, মানে নতুন ভোটার 20 তারিখেও এর একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6-এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটার হেরফের হয়েছে। একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এরা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণে এসআইআর কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি।
আজ থেকে পরিবর্তন যাত্রা সূচনা করল বিজেপি এবং এই পরিবর্তন যাত্রা সূচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। নীতিন নবীন কোচবিহার থেকে আজ পরিবর্তন যাত্রা সূচনা করলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাও অন্যান্য জেলায় পরিবর্তন যাত্রা সূচনায় অংশগ্রহণ করলেন। আর এই পরিবর্তন যাত্রা থেকে ফের হুঁশিয়ারি দিলেন নীতিন নবীন। পশ্চিমবঙ্গে এবার দুবার হোলি খেলা হবে। প্রথম হোলি হবে 4 মার্চ, দ্বিতীয় হোলি হবে বিজেপি ক্ষমতায় আসার পর। में जहां पर बड़े बड़े ट्रेड डील हो रहे हैं, हर युवाओं को रोजगार के लिए अवसर मिल रहे हैं, मैन्युफैक्चरिंग यूनिट के माध्यम से नए अवसर निकल रहे हैं, वहीं इस बंगाल में लोग अपहरण, उद्योग और प्रकार जंगल राज के प्रचायक बनकर उभर रहे हैं। अब दीदी आपको समर्थन किसका मिलता है? तो देश भर के जितने भ्रष्टाचारी हों, चाहे लालू हो, स्टेलिन हो, कांग्रेस हो, ये सारे भ्रष्टाचारी अगर किसके साथ खड़े होते हैं तो ममता दीदी के साथ। तो मैं कहता हूं इन भ्रष्टाचारियों की टोली को जवाब देने का समय आ गया है। तो आइए मित्रों, हम सब कोई को आने वाले समय में इस सरकार को निश्चित रूप से उखाड़ फेंकना है। आज जिस परिवर्तन की संकनाद के साथ हम यहाँ इकट्ठा हुए हैं, हमें उस टीएमसी के गुंडों की दादागिरी को बंद करना है। और कह सकते हैं जिस हफ्ता वसूली को लेकर आज आपने सरकार को आप चला रहे हैं, हम उसको उखाड़ फेंकेंगे। साथ ही साथ विकसित भारत का सपना, विकसित बंगाल का जो सपना हमारे नेताओं ने देखा है, अब हम अपने बंगाल में भी नरेंद्र मोदी के नेतृत्व में डबल इंजन की सरकार बनाएंगे और विकास के इस रथ को आगे बढ़ाएंगे। और हम अपने बंगाल को बचाने के लिए चाहे कोई भी कुर्बानी देनी पड़े, हम देने को तैयार हैं। मित्रों, अगले कुछ ही दिन बाद होली आ रही है। एक होली हम लोग 4 तारीख को मनाएंगे और दूसरी होली बंगाल के जीत के साथ मनाएंगे, भगवा होली मनाएंगे। उस दिन के लिए अपने आप को संकल्पित करिए मित्रों। বিজেপি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা করছে ওগুলো ওদের বিদায় যাত্রায় পরিণত হবে। 2021 আপকি বাত 200 পার, মনে নেই? পঞ্চায়েত নির্বাচন নেই, গোয়ারা হেরেছে, একটা জেলা পরিষদ পায়নি। লোকসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করে এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলেছিলেন বাংলা থেকে লোকসভায় ওদের সিট বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়েছে। ফলে এগুলো সব ওদের আই ওয়াশিং নাটক। পরিবর্তন বাংলায় 2011 সালে হয়ে গেছে, প্রত্যাবর্তন হবে এবার। জেনারেল জিওপলিটিক্যাল নলেজ বুস্টিং, লো কস্টিং ব্লকেজ টেস্টিং, টলারেবল টকেটিভ ইন মোশন, জেনারেশন থিংস হোয়াট। কি কিছু মাথায় ঢুকছে না তো? এই এক প্রবলেম, আজকাল কারো কিচ্ছু মাথায় ঢোকে না। চলুন দেখি ভাঙড়ের জেনজি বলছে কি। ভাঙড়ে ভবিষ্যৎ বলে এতদিন তো কিছুই দেখতে পেলাম না। যথেষ্ট ভাঙড়ে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দিয়েছে, 8-9টি থানা করেছে, কিন্তু তারপরে কিছু যে খাপছাড়া ঘটনা এগুলো ঘটে থাকে। এক একজন এক এক রকম দিক দিয়ে ভাঙড়টাকে অশান্তির মধ্যে ফেলে। ভাঙড়ের উন্নতি মোটামুটি হচ্ছে, কিন্তু অনেকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। ভাঙড়ের সার্বিক উন্নতি এটা মানতে হবে যে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। বাইরে যেতে হবে, যুব সমাজটা অবশ্যই দেখা দরকার। শুধু অনেক রকম প্রকল্প তৈরি করে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা খুবই খুশি, তাদের একটা ইকোনমিক একটা খুবই একটা বড় হেল্প, অনেকের দরকার নেই, তাদের কাছেও এটা যাচ্ছে, দিচ্ছে যখন আমি তো বলবো ভালো। হাতা দিয়ে তো আর চলে না, না আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প আমাদের চাই। তো আপনারা শুনলেন ভাঙড়ের নতুন প্রজন্মের কথা। মানে তারা তো রীতিমতো কথাই শুনিয়ে দিল। এখন দেখা যাক যাদের কথা শোনানো হলো তারা কি কথা শোনাবেন। আমার কথা এখানেই শেষ হোক, পরে অন্য কোথাও শুনবো জেনজি বলছে কি। তো চলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।